ঘরে যদি থাকে ১ কাপ আটা তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব ২টা এলাচ। আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। এখন দিয়ে দেব ২ টেবিল চামচ সুজি। সুজিটা দিয়ে ঘিয়ের সাথে আমি ভালো করে ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি সুজিটাকে ঘিয়ের সাথে একদম ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুধ। আমি দুধটাকে জাল করে একদম ঘন করে নিয়েছি। আমি ৫০০ গ্রাম দুধকে আমি ২৫০ গ্রাম করে নিয়েছি জাল করে। তো দুধটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে। এই মুহূর্তে কোনো কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা হয়ে যাবে। তো অনবরত নেড়ে যখন ঘন হয়ে আসবে এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা। তো চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব ২ টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমি দুধটা দিয়ে ভালো করে একদম ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। দেখুন বন্ধুরা, আমি অনবরত নেড়ে সুন্দর একটা ডো করে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব হাফ কাপ করে ১.৫ কাপ পানি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে মিক্স করে আমি পানিটাকে বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে এখানে দিয়ে দেব ১ কাপ আটা। আটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে একটা ডো করে নেব। ডোটা বেশি নরমও হবে না বা শক্ত হবে না, মিডিয়ামভাবে করে নিতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ডোটা করে নিয়েছি। এখন আমি ডোটাকে ভালো করে একদম হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে মথে নেব। একদম ভালো করে মথে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে মথে নিয়েছি। এখন এই আটাটাকে আমি ২ ভাগে ভাগ করে নিলাম। এখন একটা লেচি দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। তার জন্য আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়ে অল্প আটা ছড়িয়ে এখন আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আমি রুটিটা কিভাবে বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও হবে না বা বেশি মোটাও হবে না, এরকমভাবে করে নিতে হবে। তো বানানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু পুর দিয়ে দিলাম। সুজির পুরটা দিয়ে এভাবে করে রুটিটা এক পাশেরটা এভাবে লাগিয়ে দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিলেই খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, মুখটা এভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন জানি ভাজার সময় খুলে না যায়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমারটা দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কিভাবে পুর ভিতরে দিয়ে এক পাশে রুটিটা আরেক পাশে দিয়ে এভাবে চেপে ছুরির সাহায্যে কেটে নিলেই সুন্দর একটা পিঠা হয়ে যায়। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, বানাতে খুব সহজ। আপনারা যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে মুখটা ভালো করে একটু চেপে দিলে তাহলে ভাজার সময় পিঠাটা খুলে যাবে না। দেখুন বন্ধুরা, আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, কত সহজেই পিঠা বানানো হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এখন আমি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব।
আমি একসাথে সবগুলো পিঠা দেব না, যে কয়টা পিঠা এর মধ্যে আটে ওই কয়টা পিঠা দিয়েই আমি ভেজে নেব। পিঠাগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। 1 মিনিট পর আমি পিঠাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দেব। এভাবে করেই এক পাশ এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো একটু লাল করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে করে বারবার উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন পিঠাগুলো আমি তুলে নেব। পিঠাগুলো আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। বাকি পিঠাগুলো আমি দিয়ে নেব। দিয়ে আমি অফ স্ক্রিনে পিঠাগুলো ভেজে নেব। অফ স্ক্রিনে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে ও অনেক লোভনীয়। দেখুন, পুরে ঠাসা একটা পিঠা খুব সহজেই ঝটপট বানিয়ে পরিবারের সবাইকে খুশি করে নিতে পারেন বন্ধুরা। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঘরে যদি থাকে 1 কাপ আটা তাহলেই বানিয়ে নিতে পারেন ঝটপট এই নাস্তাটি। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা আর খুব সহজেই যে কেউই বানিয়ে নিতে পারেন এই টিফিন নাস্তাটি। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ সুজি। দেখুন বন্ধুরা, 3 টেবিল চামচ সুজি, অবশ্যই সুজিটা ব্যবহার করবেন এই রেসিপির জন্য। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দেব একটা ডিম। অল্প লবণ দিয়ে আমি এখন চামচের সাহায্যে সবগুলো মিক্স করে নেব। এখন আমি এখানে নিয়েছি 1 কাপ গরম কুসুম পানি নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে, তাহলে সাথে সাথেই বানিয়ে নিতে পারবেন। তো আমি অর্ধেকটা পানি দিয়ে এখন মিক্স করে নেব। কিছুটা মিক্স করা হয়ে গেলে আমি বাকি অর্ধেকটা পানিও দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো করে মিক্স করে নেব যেন কোনো লাম্পস না থাকে। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি। কোনো লাম্পস নেই। দেখুন কত সুন্দরভাবে আমি মিক্স করা হয়ে গিয়েছে। তো এটার ঘনত্বটা দেখানোর জন্য দেখুন বন্ধুরা, চামচটা এভাবে উলট করলে দেখুন এর পাশে কত সুন্দরভাবে লেগে আছে। তো ঘনত্বটা এভাবে দেখে আপনারা বুঝে নেবেন। দেখুন বন্ধুরা, এটার ঘনত্বটা কিরকম হয়েছে। যেহেতু আমি 1 কাপ আটা নিয়েছি তাই আমি 1 কাপের সাথে 1 কাপ পানি আমার পারফেক্ট মাপ হয়ে গিয়েছে। তো আপনারা যদি কম বেশি করে নেন তাহলে এভাবে ঘনত্বটা দেখে বুঝে নেবেন। তো এখন আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আপনারা চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন যদি হাতে কম সময় থাকে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি অল্প কিছু তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাগানো হয়ে গিয়েছে। এখন 1 চামচ ব্যাটার নিয়ে এভাবে করে মাঝখানে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। আর পিঠাগুলো দেওয়ার পরে চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি আবারও একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবার সেম প্রসেসে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 সেকেন্ডের মতো। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন আমার আরেকটি নাস্তাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একটা পিঠা। তো সেম প্রসেসে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর খুব সহজেই তৈরি করা যায়, হাতে যদি শুধু মাত্র 10 মিনিট থাকে তাহলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটি সকালের টিফিন বা বিকেলের নাস্তায় চায়ের সাথে দারুণ ভীষণ ভালো লাগবে। আর খুব সহজে তেল ছাড়া, ঝাল ছাড়া, মশলা ছাড়া এই নাস্তাগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী আর স্বাস্থ্যকর একটা নাস্তা। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। নাস্তাগুলো খুব সফট আর নরম। দেখুন বন্ধুরা কত ছিদ্রযুক্ত হয়েছে। দেখুন তেল ছাড়াও যে এত সুন্দর এত মজার একটা নাস্তা বানানো যায়, না বানালে কখনোই জানবেন না। এভাবে একবার হলো বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় তৈরি করে দিতে পারেন বন্ধুরা। আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে, তাই বানানোর সাথে সাথেই কিছু পিঠা খেয়ে নিয়েছে। এত বেশি মজা হয়েছে। আপনারা চাইলেও বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তা এটা দিতে পারেন, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।